চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সো গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে কালী পুজোর ভিডিও শেয়ার করব। তো কালী পুজোর কয়েকদিন আগে চলে গেছিলাম, আবারও চলে গেছিলাম প্রতিমা শিল্পী প্রশান্ত পালের স্টুডিও। তো তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেরি না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো। গাইস, আজকে আবারও চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। আর কয়েকদিন পরেই কালী পুজো, তো দেখতে এসেছি যে কত দূর কি এগোলো। আর চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। গাইস, বড় যে ঠাকুরটা দেখছো যোগ আঁকা চলছে, ওটা নৈহাটির বড় মার আদলে তৈরি করা হচ্ছে। তো কোথায় যাবে বলতে পারবো না, কিন্তু জিজ্ঞেস করে যেটুকু জানতে পারলাম সেইটুকুই তোমাদেরকে বলছি। আর নৈহাটিতে কোনোদিন আজ পর্যন্ত যায়নি, বড় মার দর্শন হয়নি। তো এইখানে দেখে নিলাম বড় মাকে, অপূর্ব লাগছে দেখতে। আর পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আরো সুন্দর লাগবে দেখতে। আর তোমরা কারা কারা বড় মার মন্দিরে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঠাকুর কি সত্যি এরকমই বড় ঠাকুর, সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমারও যাওয়ার ইচ্ছে আছে। আর বড় মার পাশে যে ঠাকুরটা দেখছো, দুর্গা ঠাকুর আর কালী একসঙ্গে রয়েছে, এটার নাম হচ্ছে উমা গেল শ্যামা এলো। আর যাবে হচ্ছে 18 তারিখে তারকেশ্বরে। গাইস, এখন আমরা যেই দিকটা বড় মার চোখ আঁকা হচ্ছে তার পাশের দিকটা চলে এসেছি। এখানে মা কালীর 10খানা রূপ রয়েছে। আর সবার মাঝখানে দেখো একজন বুড়িমা দাঁড়িয়ে রয়েছে, আর ওটাও কিন্তু মা কালীরই আরেক রূপ। আর ওইদিকেও কিন্তু চোখ আঁকা চলছে। তো ওইদিকে যেহেতু কাজ চলছে তো আর যেতে পারছি না, যাওয়ার রাস্তা নেই। যতদূর পাচ্ছি তোমাদেরকে বড় করে দেখাচ্ছি। আর কি সুন্দর সুন্দর ঠাকুর, অপূর্ব লাগছে দেখতে। আর কথা বলে যেটুকু জানতে পারলাম যে লেক কালীবাড়ির ওই দিকে যাবে, আর আজকে রাত্রিবেলায় যাবে। আর তোমাদের সঙ্গে ঠাকুর বার করার ভিডিওটা শেয়ার করতে পারবো না, কারণ যেটুকু কথা বলে জানতে পারলাম যে রাত 12টার পর যাবে। তো অত রাতে তো আর ভিডিও করা সম্ভব না, তাই তোমাদের সঙ্গে শেয়ারও আর করা হবে না। আর এই দেখো গাইস, ছিন্ন মস্তান ভয় করছে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পাশেই রয়েছে মা কালীর আর একটা রূপ। প্রথমে আমি ভেবেছিলাম ওটা হয়তো সরস্বতী ঠাকুর, কিন্তু কথা বলে জানতে পারলাম যে না, ওটা মা কালীরই আর এক রূপ, কিন্তু অনেকটা সরস্বতী ঠাকুরের মতো দেখতে আর কি। তার পাশেই রয়েছে আরও দুটো মা কালী, পুরোটাই কমপ্লিট, খালি চোখটা আঁকা বাকি রয়েছে। আর মায়ের পাশে রামকৃষ্ণ বসে রয়েছেন।
এখন আমরা স্টুডিওর ভেতরে চলে এসেছি। আর প্রথমে যে মাটির ঠাকুরটা দেখছো এখনও রঙের কাজ শুরু হয়নি, ওটা মধ্যমগ্রামে যাবে। তো তোমরা সকলেই জানো যে বারাসাত মধ্যমগ্রাম কালী পুজো বিখ্যাত। তো এই ঠাকুরটা ওখানে যাবে, অত দূর যাবে আর কি। আর বড় ঠাকুরটার ওই দিকেও অনেকগুলি ঠাকুর প্রায় কমপ্লিট, আর সাইডেও অনেকগুলি ঠাকুর প্রায় কমপ্লিট। তো ওই দিকে আর সাইডে যেতে পারছি না, কারণ যাওয়া সেভাবে রাস্তা নেই, বন্ধ। তো যেইটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে বড় করে দেখানোর চেষ্টা করছি। তারপরে ওই মেন স্টুডিওর মধ্যেই সাইডের দিকটা চলে গেছিলাম, আর ভেতরে আর ঢুকিনি, কারণ ভেতরে তখনও কাজ চলছিল, যাওয়ার রাস্তা ছিল না। আর বড় বড় ঠাকুর দুটো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, এখন শুধু যাওয়ার অপেক্ষা ছিল আর কি। আর ছোট্ট যে লাল রঙের ঠাকুরটা দেখছো ওটাও যাওয়ার পুরো কমপ্লিট হয়ে গেছিলো। আর জানো তো গাই, সেই সময় আমি কোনো কথা বলিনি, কারণ শুধু ভিডিওই করেছিলাম। কারণ প্রথমত আমার কেমন কেমন একটা লাগছিল। তো মেন যিনি শিল্পী প্রশান্ত পাল তিনি বসেছিলেন, সাদা রঙের যে বড় ঠাকুরটা দেখছো ওর নিচেই বসেছিলেন, হলুদ রঙের পাঞ্জাবি পরা। তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না, আর যারা চেনো না তাদেরকেও চিনিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে দিও। আর এখনও আরও কয়েকটা ভিডিও বাকি আছে, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।